আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে থাকছি আমি মাসুদ মেনুন। আজকে আমরা শিখব কিভাবে মোবাইলের অ্যাপসের মাধ্যমে ইমেইল আদান প্রদান করতে হয়। চলুন তাহলে আমরা সরাসরি মোবাইলের স্ক্রিন থেকে দেখে নিই। তো এটি করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল থেকে আপনি জিমেইল অ্যাপটি চালু করবেন। আমি আমার মোবাইল থেকে জিমেইল অ্যাপটি চালু করলাম। তো জিমেইল অ্যাপ চালু করার সাথে সাথে কিন্তু আমরা ইনবক্সটি মেইলের ইনবক্স কিন্তু এখানে দেখতে পাই। এই দেখেন আমার ইমেইলে যত মেইল এসছে ইনবক্সে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি কোনো ইমেইল এখান থেকে আমার মোবাইলের মধ্যে আমরা ডাউনলোড করতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে ওই মেইলটি আপনাকে চালু করতে হবে। জাস্ট আমি এই যে লিঙ্ক3 টেকনোলজিস থেকে আসা এই মেইলটি আমি আমার মোবাইলের মধ্যে আমি ডাউনলোড করতে চাই। তো আমি এটাকে ক্লিক করলাম। এটি একটি পেমেন্ট ইনভয়েস দিয়েছে। তো এটি যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে এখানে দেখুন ডাউনলোড বাটন নামে একটি বাটন দেখা যাচ্ছে। জাস্ট আমি এই আইকনের উপরে এটি ক্লিক করি, এটি কিন্তু আমার মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এটি আমি এর আগে একবার ডাউনলোড করেছি, যার কারণে এখানে দেখাচ্ছে রিডাউনলোড। আমি রিডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোড হলে কিন্তু আপনি জাস্ট এটা আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে মোবাইলে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা শিখব কিভাবে মেইল করতে হয়। তো মেইল করার জন্য আপনাকে এখানে দেখেন লেখা আছে কম্পোজ। তো এই কম্পোজে এটি ক্লিক করতে হবে। আমি কম্পোজে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনাকে কিন্তু এই যে টু লেখা আছে, এই টুর জায়গায় আপনি যার কাছে মেইল করবেন তার মেইল নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তো আমি এখানে একটি মেইল টাইপ করছি। আমি আমার এই মেইল নাম্বারে কিন্তু এটি আমি একটি মেইল পাঠিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এই মেইল নাম্বারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু লিখতে গিয়ে মেইল নাম্বারটা উঠে আসলো, কারণ আমি এই মেইলে আমার এই ডিভাইস থেকে একাধিকবার মেইল পাঠিয়েছি। তো আপনার ক্ষেত্রে কিন্তু সেটি নাও হতে পারে। আপনি পুরো মেইল অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন। আচ্ছা, এরপরে এখানে আছে সাবজেক্ট। তো সাবজেক্ট মানে কি, বিষয়। আপনি যা পাঠাচ্ছেন সেটি কিন্তু আপনি সংক্ষেপে এখানে লিখে দেবেন। তো আমি সাপোজ ধরুন আমি একটি ফটো পাঠাবো। তো আমি এখানে লিখছি ফটোস। তো আমি এখানে ফটোস লিখে দিলাম। আর এইখানটাকে বলা হয় বডি। এখন এই বডিতে দেখেন আগে থেকে আমার কিছু লেখা আছে। তো এটিকে বলা হচ্ছে সিগনেচার। আমি আগে থেকেই লিখে সেভ করে রেখেছি। তো এই সিগনেচার আপনারা যদি অ্যাড করতে চান তাহলে এই সিগনেচার উপরে আমার একটি ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশানে অথবা আমার আই বাটনে কিন্তু আমি এই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা আপনি কিন্তু এটি হাত দিয়েও লিখতে পারেন। যদি হাত দিয়ে লিখলে যেটা হয়, আপনি যত মেইল করবেন প্রত্যেকবারই কিন্তু আপনার বডিতে এই জিনিসগুলো লিখতে হবে। আর আপনি যদি সিগনেচারে এই লেখাটা অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনি একবার করলে পরে আপনি যত মেইল করবেন সব মেইলেই কিন্তু আপনার এই সিগনেচারটা অলরেডি লেখা থাকবে। তো এটি হচ্ছে আপনার পরিচয়। আপনি মেইলের আপনার যে পরিচয় সেটি কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো মেইলে তো দেখা যাচ্ছে অ্যাড্রেস কিন্তু আপনার এক একজনের ক্ষেত্রে এক এক রকম অ্যাড্রেস হয়। সাধারণত অ্যাড্রেস দেখে কিন্তু বোঝা যায় না যে এই লোকটা কি। তো যার কারণে এখানে কিন্তু আমি সিগনেচার দিয়ে রাখছি আমার নাম, আমার ডেজিগনেশন, এরপরে আমার প্রতিষ্ঠানের নাম। তাহলে এই লেখাটা দেখলেই কিন্তু একজন লোক আমাকে চিনতে পারবে। তো যার কারণে আপনি আপনার পরিচয়টা এইভাবে সিগনেচার আকারে দিতে পারেন, অথবা আপনি এখানে হাত দিয়ে লিখে দিতে পারেন। এছাড়াও আপনি আরও কিছু যদি এখানে আপনি 2-4 লাইনে কোনো কিছু লিখতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বডিটি লিখে দিতে পারেন। তো এখন এই যে ফটোস আমি এখানে লিখলাম, ফটোসটা আমার মোবাইলের গ্যালারি থেকে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো এর জন্য এই দেখুন এখানে উপরে আপনি অ্যাটাচের একটি সাংকেতিক চিহ্ন দেখা যাচ্ছে। জাস্ট আপনি এই চিহ্নের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফটোস, ক্যামেরা, ফাইলস, ড্রাইভ, আপনার ফটোটা যেখানে আছে আপনি কিন্তু সেখানে ঢুকতে হবে। তো আমার ফটোটা আছে ফটোসের ভিতরে, আমি ফটোসে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কিন্তু দেখুন আমার ফটোস এখানে চালু হয়ে গেছে। আমি এখান থেকে যে ফটোটা দিতে চাই, তো সাপোজ ধরুন আমি এখান থেকে এই ফটোটা দিতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে কিন্তু আরও ফটো এখানে আছে। তো আমি যদি আরও দিতে চাই তো এই ক্ষেত্রে আমি আবারও ক্লিক করব। এইভাবে আপনার যত ফটো আপনি অ্যাটাচ করতে চান জাস্ট আপনি এভাবে ক্লিক করে টিক দিয়ে দিবেন। এরপর এখান থেকে ডান করতে হবে। এখান থেকে ডান করলাম। তো ডান করলে এখন এই ফটো দুটো কিন্তু আমার এখানে অ্যাটাচ হয়ে গেছে। আমি এখন পাঠাবো। তো পাঠাতে গেলে আমাকে যেটা করতে হবে, এই যে এখানে সেন্ড যে আইকন আছে, এই সেন্ড আইকনে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে। নিচে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে ফাইলটি সেন্ড হয়ে গেছে। তো এখন আপনি যদি পরবর্তীতে এই মেইলটি আবার দেখতে চান
তাহলে আপনি কিন্তু সেন্ড আইটেমে গেলে আপনি দেখতে পাবেন। তো সেন্ড আইটেমে আপনি যাবেন, প্রথমে এখানে দেখুন 3 লাইন নামে একটা আইকন দেওয়া আছে। জাস্ট আপনি 3 লাইনের আইকনের উপরে একটি ক্লিক করলে এখানে আপনি কিন্তু এই যে সেন্ড নামে যে আইকনটি আছে এখানে ক্লিক করলে আপনি এই যাবৎ যত মেইল সেন্ড করেছেন সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, কবে কাকে কয়টার দিকে কোন ডেটে আমি মেইল পাঠিয়েছি সব কিন্তু ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।